এই স্বাধীন দেশে আমরা সবাই বসবাস করছি। এই স্বাধীন দেশে কত মহান ঋষি, বৈষ্ণব, কবি, বড় বড় মুনি, কত সাধক, কত সাধিকা, কত লেখক, কত লেখিকা জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের মাটিতে। এই ভারতবর্ষের মাটিতে বারে বারে আর লিখেছেন ভগবান যুগ যুগ অবতীর্ণ হয়েছে এই ভারতের মাটিতে। তাই ভারতবর্ষ আমাদের একটি, ভারতবর্ষের মাটি হলো আমাদের কাছে বড় পবিত্র। এই ভারতবর্ষের মাটিতে বড় ঋষি, মহর্ষি, তেমনি একজন সাধিকা তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ভারতের মাটিতে। নাম হলো কৃষ্ণপ্রিয়া দেবী। ভগবান ছাড়া কিছু জানতেন না। কৃষ্ণ প্রেমে কেঁদে কেঁদে করুণাশীল হয়েছিলেন। পরে তিনি ভগবানের চরণ আশ্রিত হতে পেরেছিলেন। অনেক কষ্টে ভগবানকে তো সহজে পাওয়া যায় না, পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। সহজে কি আমরা ভগবানকে পেতে পারি? না, সহজে যদি ভগবানকে পেয়ে যেতাম তো আর চাওয়ার কিছু থাকবে না, আর পাওয়ার কিছু থাকবে না, তাই না? তাই এমন একটা সাধিকা যিনি কৃষ্ণ চরণ আশ্রয় করতে পেরেছিলেন, এই কৃষ্ণপ্রিয়া মীরা, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বিষয়বস্তু আসছি মনে একটু শুনে ছোট মীরা। তিনি কোথাকার মেয়ে? রাজস্থানের মেয়ে। রাজস্থানের মেয়ে। বাবার নাম রত্ন সিংহ, মায়ের নাম কুমারী দেবী। তিনি রাজস্থানে জন্মগ্রহণ করেছেন একটি ছোট্ট প্রত্যন্ত গ্রামে। বাবা বিরাট জমিদার, তিনি প্রতাপশালী। Oh
দেবী কুমারী দেবী তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। অনেক কষ্টে নাম রাখা হলো কৃষ্ণপ্রিয়া মীরা। ছোট্ট মীরা ছোটবেলা থেকে ঠাকুর ঘরে বাবা মা যেহেতু খুব কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই ছোট থেকে বাবা মায়ের কোলে বসে কৃষ্ণ পূজা দেখতেন এবং কৃষ্ণ সেবা কি করে দিতে হয় দেখতেন। যখন তার মাত্র 2 বছর বয়স, সবে মাত্র কথা বলতে শিখলো, সর্বপ্রথম কি বললো জানে? হরি বল হরি বল আস্তে আস্তে মীরা দেখতে দেখতে বড় হচ্ছে। 4 বছর বয়স যখন, তখন কি করেছে? কাউকে না জানিয়ে একটু ছোট ফুলে ঝুড়ি নিয়ে বাগানে গিয়ে জগনে গোবিন্দ বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার পূজা দিতে জানি না, আমি তো ছোট্ট মেয়ে, তাই আমার আজকে ইচ্ছে হচ্ছে তোমার জন্য একটি মালা গেলে তোমায় আমি করে নিয়ে তাই ঘুরি নিয়ে গাছে গিয়ে মালাটাকে ছোট্ট করে ফুলগুলো তুলছেন, একটা করে ফুল তুলছেন, একটা করে ফুল তুলে নিয়ে এখন ঝুড়ি সাথে ভর্তি করেছেন করে ঠাকুর এসে বলছেন, গিরিধারীরা, ও গিরিধারীরা, আমি তোমার জন্য একটি মালা রেখেছি ঠাকুর, তুমি নেমে থাকো। আমি তো তেমন ভাবে তোমার খুলে দিতে পারি না, তোমাকে ডাকতে জানি না, তা তুমি আমার এই মালাটা নেমে থাকো। না না, ও গিরিধর, মালাটা নাও না। এইগুলো তাড়াতাড়ি করে মালাটা নিয়ে গিরিধারী গলার পরে গিয়েছিলেন। আমি শুনেছি পিতা মাতার মুখে তুমি নাকি ভক্তি ভগবান, তোমাকে ডাকলে নাকি পাওয়া যায়। এই গিরিধর, তুমি জানো, গিরিধর তুমি জানো, আমার ডাকে তুমি সাড়া দাও। আমি তো তোমাকে ডাকতে জানি না। আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে গিরিধর। আমি ছোট্ট মীরা, আমি এমন ভাবে ডাকবো, ভক্তি ডাকবো, তোমায় আসতেই হবে। আসবে বলে তুমি আসবে।
ঘরে ঠাকুর ঘরে বসে বাবার ঘরে চলে গেছে সেই আওয়াজ। এত রাত্রিবেলা এত সুন্দর লাগছে ডাকছে। কে গাইছে? তাই আস্তে আস্তে মন্দির বানানো এসেছে। এসে কি দেখছেন আড়ালে দেখছেন তার সে ছোট্ট মেয়ে না এত সুন্দর করে গাইছে। আমার মনে হচ্ছে আমি জড়িয়ে ধরবো। জড়িয়ে ধরলে তার মনে ধরতে দেয়। তাই আড়াল থেকে শুনছে একটা খাম্বা দেখতে থাকবে। আর ছোট্ট মিয়া সে গাইছে কেমন করে জানি আমি না জানি এইভাবে দিন যায়, মাস যায়, এখন রিক্সুন না আসি। যিনি কি করেছে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তার কাছে কি কৃষ্ণ আছে আরেকটি কুকুর গভীর সন্ন্যাসী তিনি সংসারকে ত্যাগ করে চলে গেছেন। মায়ের বন্ধুদের তিনি থাকেন না, ভগবান ছাড়া তিনি কিছুই জানেন না। মা সন্ন্যাসী কয় প্রকার? সন্ন্যাসী দু প্রকার। একটি সন্ন্যাসী হলেন গৃহ সন্ন্যাসী, আর একটা সন্ন্যাসী গৃহ ত্যাগী সন্ন্যাসী, তাই না? যারা গৃহে থেকে ভজন শ্রবণ করে তাদের গৃহ সন্ন্যাসী বলে। গৃহে থেকে ভজন শ্রবণ করে কি ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। কেন পাওয়া যায় না? তার জলজাত প্রমাণ হল শ্রীরামকৃষ্ণ সারদা। যারা সংসারে থেকেও তাদের এই সংসারে পান গায়ে লাগতে দেয়, তারা সাধনা করেছে কি ভগবান মায়ের চন্দ্রতা করতে পারে। আর যারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী চলে যায় ভগবানকে পাওয়ার আশায়, পাওয়ার আশায়, যারা জীবন ত্যাগী সন্ন্যাস, ভগবান ছাড়া কিছুই চায় না, যারা করে তাদের মনে কোনো লালসা নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই। সেই সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যাচ্ছিলেন। ছোট্ট মেয়েরা দেখতে পেয়েছে সন্ন্যাসীকে গেরুয়া ভাষণ লড়াইতে দিলাম এবং অনেক স্কন্ধে
ছোট্ট ঝোলা আর ইহাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আর ভগবানের নাম করতে করতে গেছে কেমন ভাবে